সেদিন রাতের পর সবকিছু যেন বদলে গেল। ইউনুস, শাহিন আর আলিম তিনজনই বাড়ি ফিরেছিল ঠিকই, কিন্তু তাদের চোখে সেই রাতের ছাপ এখনো রয়ে গেছে। দিনে তারা স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু রাত হলেই সেই ডাক আবার ফিরে আসে। এক রাতে ইউনুস ঘুমাচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে এলো সেই কণ্ঠ। এই ইউনুস। সে চোখ খুলে দেখে ঘরের দরজা আধ খোলা, বাতাস নেই, তবুও দুলছে। ইউনুস উঠেকে ডাকছে বাইরে, ঠিক সেই রাস্তায়। পরের দিন শাহিন দৌড়ে এসে ইউনুসকে বলল, কাল রাতে আমি নিজের অজান্তে দরজা খুলে বাইরে চলে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল কেউ আমাকে খুব আদর করে ডাকছে। আমি যেতে চাইছিলাম। তার কণ্ঠ কাঁপছিল। আলিম একদম চুপ ছিল এতদিন। হঠাৎ সে বলল, আমি ওকে দেখেছি। দুজন একসাথে বলল, কাকে? আলিম ফিসফিস করে বলল, সেই মেয়েটা আমার জানালার পাশে দাঁড়িয়েছিল। সে শুধু তাকিয়েছিল আর হাসছিল। তিনজন বুঝল এটা এখানেই শেষ না। এই মায়া ডাক তাদের ছেড়ে দেয়নি। ইউনুস বলল, আমাদের আবার যেতে হবে। না গেলে এটা কখনো শেষ হবে না। হবে না। শাহিন ভয় পেয়ে বলল, আবার ওই জায়গায়? ইউনুস দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আজ রাতেই। রাত 12টা তিনজন আবার বেড়েচাপা থেকে বাদুড়িয়া রোডে পৌঁছালে। আজ রাস্তা আরো ভয়ঙ্কর, কুয়াশা আরো ঘন, নিঃশব্দতা আরো ভারী। হঠাৎ তোমরা আবার এসেছো। মেয়েটার মুখ হঠাৎ বদলে গেল। চোখ লাল, মুখ বিকৃত। সে চিৎকার করল, তোমরা যেতে পারবে না। চারপাশে ঝড় উঠল, গাছগুলো কাঁপতে লাগলো, মাটি যেন কেঁপে উঠল। ইউনুস বলল, হাত ধর। তিনজন শক্ত করে হাত ধরল। ইউনুস চোখ বন্ধ করে বলল, আমরা একসাথে, আমরা ভাঙব না। হঠাৎ সব থেমে গেল। তারা আবার রাস্তায় দাঁড়িয়ে, সব স্বাভাবিক, কিন্তু দূরে সেই মেয়েটা দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। তারা বাড়ি ফিরে এলো, কিন্তু এবার ডাকটা শুধু রাতে না, দিনেও শোনা যায়। কখনো আয়নার ভিতর, কখনো ফাঁকা ঘরে। ইউনুস, শাহিন, আলেম। তারা বুঝে গেছে মায়া ডাক থেকে পালানো যায় না, কারণ ওটা শুধু রাস্তার না, এখন তাদের মনের ভিতরেও বাসা বেঁধেছে। সেই কণ্ঠ আগের চেয়েও কাছে। এইবার তারা ভয় পেল না। ইউনুস চিৎকার করে বলল, কে তুমি? কেন আমাদের ডাকছো? কুয়াশার মধ্যে ধীরে ধীরে দেখা গেল সেই মেয়ে, কিন্তু এবার তার মুখ দেখা গেল, তার চোখে জল। সে বলল, আমি একা, অনেক দিন ধরে একা। কেউ আমাকে দেখে না, কেউ আমার কথা শোনে না। মেয়েটা ধীরে বলল, আমি এই রাস্তায় মারা গিয়েছিলাম। কেউ আমাকে খুঁজতে আসেনি। আমি শুধু চাই কেউ আমার সাথে থাকুক। হঠাৎ সে হাত বাড়ালো। তোমরা থাকো না আমার সাথে। শাহিন আবার যেন টান অনুভব করল। আলিমের চোখ ঝাপসা।